হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার ইলিশ পোলাও রেসিপি শেয়ার করব। এই ইলিশ পোলাওটা আপনারা কীভাবে বাসায় সহজেই তৈরি করবেন সেটা রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে বেরেস্তা তৈরির জন্য একটা প্যানে নিয়ে নিলাম তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন আমার বেরেস্তাটা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে তেলের মধ্যে লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। তো একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাকেও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো আমার দুইটা সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। তো এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে বাদাম কিশমিশ আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সাথে মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সসও দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 1/2 চামচ পরিমাণ। এখানে আমি আর কোনো ধরনের মশলা ইউজ করছি না। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া। এখানে এক্সট্রা আর কোনো মশলা ইউজ করলে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো টক দই। এবার ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। তো মাছগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। শুধু মাছগুলোকেই তুলে নেব আর মশলাটাকে থাকবে এখানে। তো এবার আমি আগে থেকে পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে পোলাও চালটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই চালটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এবার সব কিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ দিতে হবে। তো আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো যখন পানিটা এরকম শুকিয়ে যাবে তখন একটু মাঝখান দিয়ে নেড়ে দিতে হবে। তো এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো 20 মিনিট পরে দেখুন আমার চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। এটাকে খুবই আলতো হাতে নাড়তে হবে। তো এটা হয়ে গেলে এবার আমি কিছুটা পোলাও এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এবার যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার আবার যেই পোলাওটা তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো পোলাওগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে এটাকে আমি আবারও প্রায় 5 থেকে 10 মিনিটের মতো দমে রেখে দিব। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পোলাও। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।